মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারতবর্ষ বিজয় করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তার স্ত্রীরা তার কাছ থেকে মিরাস হিসেবে যে সম্পদ পেয়েছিলেন তার বর্তমান বাজার মূল্য 1500 কোটি টাকা। বলতে চাচ্ছি যে কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, বস্তা নিয়ে হাঁটে, চাল ওঠায়, ডাল ওঠায়, আলু ওঠায়, টাকার জন্য হাত পাতে। একজন 10 বছরের বাচ্চা যখন সে মানুষের কাছে হাত পাততে পাততে বড় হবে, তার মেন্টালিটি সেভাবেই বেড়ে উঠবে। এমনকি সে যখন মানুষের কাছে হাত পাতে, অনেকেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং সে ভীষণ কষ্ট পায় এবং সে একটা ট্রমা নিয়ে বেড়ে ওঠে। এই অসুস্থ মানসিকতা দিয়ে সে জীবনে ভালো কিছু করতে পারে না, আদতে করা সম্ভব না। এমনকি সে যখন পেশা জীবনে যায় তার এই অভ্যাস বদলায় না। আর ওদিকে দেখেন মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারতবর্ষ বিজয় করেছেন। আপনি কল্পনা করতে পারছেন 17 বছর বয়সে একটা ছেলে এসএসসি পরীক্ষা দেয়। এত ছোট ছেলের দ্বারা এই বিশাল সাম্রাজ্য কিভাবে বিজয় করা সম্ভব হলো? এর একটাই কারণ, সে যে পরিবেশে বেড়ে উঠেছে, সে যে আলো বাতাস নিয়ে বড় হয়েছে, সেটা এমন আলো বাতাস যেখানে বিজয়, প্রতিরোধ, যুদ্ধাভিযান নিয়মিত ব্যাপার। আর সে পরিবেশে বেড়ে ওঠার কারণে সে এমন মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠেছে যার দরুন 17 বছর বয়সে তার ভারত সাম্রাজ্য বিজয় করা সম্ভব হয়েছে। আমরা ছাত্রদেরকে কোরবানির গল্প শোনাই, কিভাবে কোরবানি করতে হয়, দিনের জন্য কোরবান করতে হয় জীবন, সেটা খুবই ভালো। কিন্তু আমরা এই গল্প শোনাই না যে পৃথিবীতে 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে 4 জন ছিলেন কোটিপতি, সেই লেভেলের কোটিপতি। আমরা এই গল্প তাদেরকে শোনাই না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তার স্ত্রীরা তার কাছ থেকে মিরাস হিসেবে যে সম্পদ পেয়েছিলেন তার বর্তমান বাজার মূল্য 1500 কোটি টাকা। আমরা এই গল্প তাদেরকে শোনাই না যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবীদের জন্য যে দানের ওসিয়ত করে গিয়েছিলেন তার বর্তমান বাজার মূল্য 195 কোটি টাকা। আমরা এই গল্প তাদেরকে শোনাই না যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 700 উট বোঝাই যে সম্পদ দান করেছিলেন সেই সম্পদের পরিমাণ 50 থেকে 60 কোটি টাকা। কোনোভাবেই আগামী প্রজন্মকে এই নিচু মানসিকতা নিয়ে বেড়ে উঠতে দেওয়া যাবে না। আমাদের দৃষ্টিভঙ্গির বদল এখন থেকে হওয়া উচিত।